بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه سأل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال رسول الله صلى الله عليه وسلم أكرمكم عند الله أتقاكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको दिखाए कौनैन का मुख्तार खुदा तुमको दिखाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया रुखसार से मुकाम का तेरा पर्दा उठा दो रुखसार से मुकाम का तेरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाने दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाने दिखा दो আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিন বরকতের দিন আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদে আসার এবং বসার কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া নিয়ে, আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে। তাকওয়া কি? একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব ইবনে আহবার রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি? ওই কাব ইবনে আহবার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আমার সালাতটা তরিকা যাত শাওকে যে ওমর তুমি কি কোনোদিন কাঁটাদার রাস্তায় হেঁটেছো কিনা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাবা হ্যাঁ আমি কাঁটাদার রাস্তায় হেঁটেছি। তখন কাব বললেন আমার আমিলটা সেই রাস্তা দিয়ে কিভাবে তুমি অতিক্রম করলা? কেমন ভাবে সেই কাঁটাদার রাস্তা তুমি অতিক্রম করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামারতু ওয়াজতাহাজতু যে আমি ওই কাঁটাদার রাস্তা দিয়ে এমন ভাবে চলাফেরা করেছি যাতে করে ওই রাস্তার একটা কাঁটাও যেন আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয় না। তখন ওই কাব ইবনে আহবার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ এমন ভাবে চলবা দুনিয়ার মধ্যে বাইরে এমন ভাবে চলবা যাতে করে আমার যেন ভোলা নামক যে কাঁটা এই কাঁটা যেন আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। আবার কেউ বলছেন তাকওয়া বলা হয় তিন জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা।
মিনাল কলিল, অল্পে তুষ্ট হওয়া। এই তিন জিনিসের নাম হলো তাকওয়া। এই তিন জিনিস যার ভিতরে থাকবে সে হলো একজন মুত্তাকি পরহেজগার ব্যক্তি। এই হলো তাকওয়া। তাকওয়ার গুরুত্ব কতটুকু আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় তাকওয়া সম্পর্কে বলে দিয়েছেন। যে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে এই বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। কারণ তাকওয়া প্রত্যেকটা মানুষের একটা মূল ভিত্তি, জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের মূল ভিত্তি। যার জীবনে তাকওয়া নাই তার জিন্দেগিটাই বরবাদ, তার আমল বরবাদ, সব কিছু বরবাদ। রাসূল বলেন আত-তাকওয়া রাসু কুল্লি হিকমা, যে তাকওয়া হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার। তাহলে যে শিক্ষার মধ্যে তাকওয়া নেই, যে শিক্ষার মধ্যে আল্লাহর ভয় নেই, সেটা সেই শিক্ষা হতে পারে না, আসল শিক্ষা হতে পারে না। এই জন্য তো যে শিক্ষার মধ্যে তাকওয়া নেই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে চুরি করতে দ্বিধাবোধ করে না। যে শিক্ষার তাকওয়া নেই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ঘুষ খেতে আমরা দ্বিধাবোধ করি না। যে শিক্ষার মধ্যে তাকওয়া নেই, যে শিক্ষার মধ্যে তাকওয়া নেই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সুদ ঘুষে লিপ্ত হতে, টাকা অন্যায়ভাবে ভোগ করতে, করবের পোষা দিয়ে টাকা মারতে আমরা দ্বিধাবোধ করি না। কেন? তাকওয়া না থাকার কারণে। এই জন্য রাসূল বলছেন রাসূলুল হিকমা, সমস্ত জ্ঞানের মূল হচ্ছে এই তাকওয়া। এই তাকওয়া আমাদের অর্জন করতে হবে। তো তাকওয়ার ফায়দা কি? দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের জন্য এই তাকওয়া যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ তাআলা তার অনেক ফজিলত এবং তার অনেক ফায়দা বর্ণনা করেছে। দুনিয়ার হাসিয়তের দিক থেকে এই তাকওয়ার ফায়দা। قال الله تعالى ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। এক নাম্বার, যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে নেয়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মিটাইয়া দেন। শুধু ওই গুনাহগুলোকে আল্লাহ মিটাইয়া দেন না, আল্লাহ তাআলা এই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা নেক দান করে। তাহলে তাকওয়ার এক নাম্বার হচ্ছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার তাকওয়ার ফজিলত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইযা মাসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। দুই নাম্বার ফজিলত হচ্ছে যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে যত শয়তান আছে সমস্ত শয়তানের দুষ্টামি থেকে বাঁচাবে। তিন নাম্বার তাকওয়ার ফায়দা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমার সাংসারিক, তোমার পারিবারিক, তোমার ব্যক্তিগত জীবন, আল্লাহ তাআলা তোমার এই জীবনের মধ্যে বরকত দান করবে, বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নিজে বলেন যদি দুনিয়ার মানুষরা যদি ঈমান হইতো, ঈমান আনার সাথে সাথে আমি আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। এই জন্য ঘরের মধ্যে শান্তি নাই, ব্যক্তি
ঢুকে যায়, এই সমস্ত দুর্নীতি আর কূটনীতি যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে কখনোই ইসলাম এবং কখনো আল্লাহ তাআলার খায়ের বরকত নাযিল হবে না। আল্লাহ তাআলা থেকে রসুল পাইতে হলে এই সমস্ত দুর্নীতি এগুলো ছেড়ে দিতে হবে। রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে হলে এই সমস্ত টাকাবাজি সন্ত্রাসী এই সমস্ত সব কিছু ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের দরজা খুলে যাবে, বান্দাদের জন্য আল্লাহ তাআলা বরকত এবং সাকিনা নাযিল করবেন। তাকওয়া, এই জন্য তাকওয়া উপার্জন করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনের আরো বিভিন্ন জায়গার মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া আনবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ বলেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বান্দাকে এমন রিজিক দিবে, অগণিত অসংখ্য অগণিত আল্লাহ তাআলা রিজিক দিবে বান্দার কল্পনার বাইরে, কল্পনা কল্পনার বাইরে। বান্দা কখনো কল্পনা করে নাই রিজিক আসবে ওই জিনিস থেকে, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক তৈরি করে পাঠায় দিবে বান্দা যেগুলো কল্পনা করে নাই। এই জন্য তাকওয়া আনতে হবে। তাকওয়া, যে ব্যক্তি তাকওয়া আনবে, আল্লাহ কোরআনের মধ্যে ওই আল্লাহ বান্দার পায়রা বালা মান আওফা বিআহদিহি ওয়া তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে আল্লাহ বান্দা আল্লাহর ওয়াদা অনুযায়ী কাজ করবে, আল্লাহর প্রতি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে নেয়, আল্লাহ তাআলা ওই মুত্তাকিদেরকে ভালোবাসে। শুধু ভালোবাসাই দেন না, আল্লাহ তাআলা তার জন্য জিম্মাদারি হয়ে যান। ওই মুত্তাকি পরিত্যাগ বান্দার জন্য আল্লাহ তাআলা নিজে দায়িত্বশীল হয়ে যান। আল্লাহ বান্দার সাথে সবসময় থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে এবং আমল করে, জানে এবং আমল করে, আল্লাহ ওই মুত্তাকিদের সাথে থাকেন। আর আল্লাহ যার জন্য হয়ে যায়, যার সাথে থাকে, তার কোনো আর ভয় নাই। আল্লাহ বলে আয়াতের মধ্যে, ফামান তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করলো, আত্মশুদ্ধি করলো, তার মধ্যে দুনিয়ার মধ্যেও ভয় নাই, আবার আখিরাতের মধ্যেও তার কোনো ভয় নাই। মাল্লাহু মাওলা ফালাহুম, যে যার জন্য মাওলা হয়ে যাবে, তার জন্য আসমান হয়ে যাবে, দুনিয়া হয়ে যাবে, পুকুর হয়ে যাবে, মাছ হয়ে যাবে, দুনিয়ার জিন সমস্ত মানুষও তার জন্য হুকুমের গোলাম হয়ে যাবে। এই জন্য তাকওয়ার এত দাম। মায়ার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাকওয়া বান্দার আমলকে আল্লাহ কবুল করে নেয়। এই জন্য তাকওয়া অর্জন করা যায়, আল্লাহকে ভয় করা যায়। আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করব, কেমন ভয় করব, আল্লাহকে ভয় হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ওই বান্দারা ঈমানের চেয়ে ভালো কাজ করেছো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে নাও, হাক্কা তুকাতিহি, কেমন ভয় কর, যেমন ভয় করা দরকার সেভাবে ভয় করো। আল্লাহকে যেভাবে ভয় করলে সেভাবে ভয় করে নাও। এখন জানার প্রশ্ন হলো, হুজুর, তাহলে আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করার মতো ভয় করা এর মানে কি? আল্লাহ জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভয় করার তিনটা অর্থ। এক নাম্বার হচ্ছে আইয়ুতা ওয়া লা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করা, তার অবাধ্য না হওয়া। আল্লাহ তাআলার আনুগত্য করতে হলে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। কারণ দুনিয়ার নিজাম হলো প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে আগে মাধ্যম লাগে। তো আল্লাহ তাআলার আনুগত্য করতে হলে আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলার ওই আনুগত্যের মাধ্যম লাগবে। সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ।
একমাত্র রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য লাভ হবে। এর জন্য এক নাম্বার হচ্ছে আল্লাহকে যেভাবে পাওয়া যাবে একমাত্র হলো আল্লাহর আনুগত্য করা। দুই নাম্বার আইয়াল কুরআন ওয়ালা ইউসার ইনসান। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলা থেকে গাফিল হওয়া যাবে না। আল্লাহ সাহেব বুলারি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর বুজুর্গ। এই আল্লাহর বান্দা বলে তার শিষ্যদেরকে বলতেছে, জমা কইরা বলতেছে, আমার আল্লাহ যখন আমাকে স্মরণ করে তখন আমি নিজে বলতে পারি। তখন তার ব্যক্তিবর্গরা বলতো, হুজুর আল্লাহ আপনাকে কি স্মরণ করলে আপনি কিভাবে বুঝলেন, এটা কিভাবে সম্ভব? ওই আল্লাহর বান্দা তখন আল্লাহর কোরআনের আয়াত বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, যখন আমি মালিকের স্মরণ করি আল্লাহ নিজেই বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, মান যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যে আল্লাহর বান্দার অন্তরে আমি আল্লাহকে জায়গা করে নেয়, আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাকে কুদরতি দিলের মধ্যে স্মরণ করি। এর জন্য আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আল্লাহ মাহবুব হবে। দুই নাম্বার আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর জিকির করা। তিন নাম্বার হচ্ছে আইয়াশকুরা ওয়ালা তুকবার, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলাকে আমাকে সুস্থ করে রাখছে, যে নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে অগণিত নিয়ামত দান করেছে। নিয়ামাতান মাকুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইটা নিয়ামত। এক নাম্বার হচ্ছে সিহাতু, সুস্থতা। দুই নাম্বার ওয়াল ফারাগ, অবসরতার নিয়ামত। আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল বলেছেন মানুষ এই দুই নিয়ামত থেকে সবসময় গাফিল থাকে। আর বান্দারা যখন আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা করবে, গাফিল থাকবে, আল্লাহ নিজে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আল্লাহ তাআলা নিজে বলেন যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞতা করো, শুকরিয়া যদি না জানাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি রবের কঠিন শাস্তি তোমাদের জন্য নিহিত। এজন্য ভাই আল্লাহ তাআলাকে তাকওয়া অর্জন করতে হলে তিনটা গুণ লাগবে। তিনটা জিনিসের মাধ্যমে আল্লাহকে পাওয়া খুব ভয়। কারণ তাকওয়ার এত দাম, যে আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া ঢুকবে, চাই ওই আল্লাহর বান্দা গরিব হোক, ধনী হোক, রিকশা চালক হোক। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লাস্তা বিগাইরিন মিন আহমারা ওয়ালা আসওয়াদা ইল্লা তাফদুলু আত-তাকওয়া। চাই তুমি ধনী হও, খারাপ হও, কালো হও, সুন্দর হও, আল্লাহর কাছে তাকওয়া বান্দারই মর্যাদা। আর এছাড়া দুনিয়ার আর কোন ধনীর মর্যাদা আল্লাহর কাছে নাই। এই জন্য দুনিয়ার মধ্যে দেখুন আল্লাহর বান্দা রিকশা চালায়, কারো মানুষ কেউ চিনে না, জানে না, কিন্তু আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তার ভিতরে আছে। কিন্তু কেউ কোনো আল্লাহর বান্দা তাকে চিনিও না, জানে না। এই জন্য ভাই যার ভিতরে তাকওয়া থাকবে সে বড় দামি। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না সে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দামি হতে পারে না। যার ভিতরে আল্লাহর তাকওয়া থাকবে, আল্লাহর বান্দা জিনা করবে না, ব্যভিচার করবে না, মদ খাবে না, দুনিয়ার মধ্যে দুর্নীতিবাদী চাঁদাবাজি করবে না। এই জন্য তাকওয়া কিভাবে উপার্জন করবে? এক নাম্বার হচ্ছে নবীর আলেম, আর কোরআন এবং হাদিসের আলেমের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। কারণ আপনি যদি কোরআন হাদিস না জানেন তাহলে জিনা থেকে বাঁচা সম্ভব হবে না, হারাম থেকে বাঁচা সম্ভব হবে না, দুনিয়ার গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়।
মুরাকাবা করা। এই মৃত্যুর স্মরণ আসবে সহজে, সেটা হলো কবর জিয়ারত করার মাধ্যমে। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী থাকার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা একদিন আপনাকে নিয়ে যাবে। নির্জনে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করা আর মৃত্যুর কথা স্মরণ করা, যে আমি দুনিয়ার মধ্যে মারা গেলাম, আমার ভাই বেড়াদার আত্মীয় সবাই কান্নাকাটি করে, আমাকে গোসল দিল, কাপড় পরালো, জানাজার কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া দিয়ে ওই 7 দিন কবরের মধ্যে রেখে চলে আসছে। আমার কি উপায় হবে? একটু মুরাকাবা করে দেখে, তাহলে আপনার বান্দা হতে পারে, হেদায়েতের পথে আপনি চলতে পারবে। এই দুনিয়ার টাকা পয়সা করে কিছু কবরে যাবে না। আল্লাহ তাআলার এই চিন্তা, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকা। মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি করে, কারণ মৃত্যুকে স্মরণ করলে আল্লাহর তাকওয়া এবং হেদায়েতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, "ফিরু হাযিমিল্লাহ যাতিল মাউত", মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এটা মনে করিও না আমার তো টাকা পয়সা অভাব নাই, আমি তো প্রেসিডেন্ট, আমি তো প্রধানমন্ত্রী, আমি তো মোতামিম, পরকালে পারবে যাব না। कैसे कैसे ताजदारे बादशाह जब से हो हसीना वाला खाना, शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत शादिया उड़ा दिया, तन बदन से बुल गया है, शिक्ल सूरत क्या हुई। তুমি কত বড় প্রেসিডেন্ট, তুমি কত বড় ধনী, কত বড় মানুষ, সেটা আল্লাহ তাআলা দেখবেন না, সেটা পরকালে কোনো কাজে আসবেন না। আজকে তুমি দুনিয়ার মধ্যে বড়াই করতেছো, মনে করতেছো আমার সৌন্দর্য মানুষকে দেখতেছে, আমার সিনেমা, আমার গান, আমার ছবি বিভিন্ন মানুষরা দেখতেছে। মনে রাখবা তুমি কায়ম, তুমি যে এত সৌন্দর্যের বড়াই দেখাচ্ছ, ওই পরকালে সৌন্দর্য কিছু কাজে আসবে না, সবগুলো বলে পচে যাবে। এই জন্য ভাই একটু মুরাকাবা করা চাই মৃত্যু নিয়া। যে ব্যক্তি প্রতিদিন 4টা কাজ করবে, পরকালের পানি জমাতে পারবে, আখিরাতের ফিকির তার ভিতরে আসবে, গুনাহ থেকে মুক্ত হওয়ার তার উপায় হবে। 1 নাম্বার হলো মুশাহাদা, 2 নাম্বার মুরাকাবা, 3 নাম্বার মুরাকাবা, 4 নাম্বার হলো মুহাসাবা। এই 4টা কাজ আল্লাহর বান্দা করবে, আখিরাতের ফিকির তার ভিতরে আসবে। 1 নাম্বার মুশাহাদা, অর্থ মুশাহাদা, আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে এই নিয়ত করবে, আজকে যদি আমি গুনাহ করি তাহলে 5 টাকা জরিমানা করব প্রত্যেকদিন, যখনই গুনাহ হবে 10 টাকা জরিমানা। 2 নাম্বার হলো মুজাহাদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা চেষ্টা করতে হবে গুনাহ প্রতিরোধ করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, তাহলে আল্লাহ আপনার সাহায্যকারী হবে, আপনার সাথে থাকবে। 3 নাম্বার হলো মুরাকাবা, আখিরাতের মুরাকাবা করা, চিন্তা ফিকির করা, যে নির্জনে বসে চোখ বন্ধ করিয়া মৃত্যুর কথা স্মরণ করা। 4 নাম্বার যখন ঘুমাবে